শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কাও দিছি অল্প, পেঁয়াজ সব কিছু বাইটটা নিলাম। এখানে বাইম মাছগুলো নিয়ে নিলাম, 3 পোয়া ওজনের বাইম মাছ একটা ছিল। হলুদ, লবণ, অল্প চিনি সব কিছু দিয়ে আমি এখন মাছটা ভালোভাবে মাইখা নিব। এখানে পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা চিরা দিছি, 3টা তেজপাতা, মানে মাংস যেইভাবে করে ওইভাবেই করতেছি। আলু দিছি, আলু মাংসর মতো বড় করে দিই নেই, গোট গোট করেই দিছি। আর ওই বাটাটা আমি যে বাইটটা নিয়েছিলাম ওইটা দিছি, আর অনেকখানি তেল দিয়ে দিলাম। মাখাতেই অনেকখানি তেল দেবো, আর আমি কড়াইয়ে অল্পখানি কি দিয়ে দেবো। এটা মাখতে মাখতেই যা সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছিল না, মানে মানতে লাগবো, সেই সুন্দর ঘ্রাণ। আমারও তো বাইম মাছ ভালো লাগতো না, তাও মানে হাজব্যান্ড আনছে, বললো কি এইভাবে রান্না করো, খাও। রান্না করলাম, কইরা খাইতে ভালোই লাগছে। তোমরা একবার ট্রাই করে দেখো, হয়তো তোমরা এইভাবে রান্না করো। তাও আমি ভিডিওটা করে রাখলাম। এখানে বেশ অল্প খানিকটা তেল দিয়ে আমি জিরা আর শুকনো লঙ্কা দিয়ে এখানে মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা কিন্তু আমি কাঁচাই রান্না করছি, আমি কিন্তু ভাজ্যা নিলাম না। এই তেলেই আমি দেখবা সুন্দর করে মাছটা ভাজ্যা নিব। বাইম মাছ তো শক্ত, বেশি নাড়াচাড়া করলেও বাইম মাছ ভাঙে না। এটাই যদি অন্য মাছ হইতো, আমি এইভাবে রান্না করলে আমি নাড়া দিতেই পারতাম না, ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যেত, মানে কিছু পাওয়াই যেত না, খালি কাঁটাগুলা থাকতো কড়াইয়ে। এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা নিলাম। আবার আমি ঢাকা উঠায় আবার আমি এইভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এইভাবে আমি 3বার ঢাকা দিছিলাম। এইভাবে 3বার ঢাকা দিয়ে আমি আস্তে আস্তে নাড়িয়ে নিতেছিলাম, যেন মশলাটা না লাগে। দেখো কতখানি তেল ছাড়ছে, কতখানি তেল ছাড়ছে। এই মাছের কষাটা দিয়েই ভাত খাওয়া যাব, যেহেতু আমাদের দুপুরের খাওয়া ছিল, তার জন্য অল্প আমি যেই গামলাটার মধ্যে আমি মশলাটা দিয়ে মাছটা মাখছিলাম, ওই গামলা ধোয়া জলটাই আমি এখানে দিলাম। একদম সামান্য পরিমাণ জল দিলাম। জল দিয়ে আমি এখন এটারে উতলাইতে দিলাম। অল্প উতলানোর পরেই গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু মাংসের মতো রান্না করতেছি আমি গরম মশলা দিয়ে দিলাম। আর যেহেতু ঠান্ডার দিন, শীতের দিনে সবজির মধ্যে, মাছের তরকারির মধ্যে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। সব মাছে খাটে না, ডালের বড়ি দিয়ে মাছ রানলে খাটে না, কিন্তু এইভাবে মশলা দিয়ে করলে ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে। এখন আমি নামায় নিয়েছিলাম। নামায় নিয়ে যেটা কত সুন্দর জুসি লাগতেছে না দেখতে। এখন আমি ভাত বাইরা নিছি, আর 1 পিস মাছ আমি নিয়ে নিলাম। দারুণ দারুণ হয়েছিল খাইতে। কালারটা দেখতে পারতেছ কি সুন্দর হয়েছে কালারটা, মানে তামাম হয়েছে খাইতে, কি বলবো আর কি। একবার ট্রাই করে দেখতে পারো তোমরা, সেই ভালো হয়েছিল, সেই স্বাদ হয়েছিল। একবার ট্রাই করে দেখো।